আমরা ক্লাস 10 মানে দশম শ্রেণীর গলক অধ্যায়ের কোষে দেখি 12 এই ভিডিওতে আমরা আলোচনা করব 12 নম্বর থেকে 12, 13, 14, 15 সম্পূর্ণ আর 16 সম্পূর্ণ অঙ্কের সমাধান, মানে 12 থেকে 16 সম্পূর্ণ অঙ্কের সমাধান আমরা এই ভিডিওতে আলোচনা করব। এর আগের ভিডিও আমরা আলোচনা করেছি 1 থেকে একদম 11 নম্বর প্রশ্নে অবধি আমরা আলোচনা করেছি। যারা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে দিয়ে তোমরা লিখতে পারো। তাহলে তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, তাহলে মেন অঙ্কে আমরা চালু করি। ক্লাস 10 কোষে দেখি 12 গোলক অধ্যায়ের অঙ্ক চালু করার আগে আমি তোমাদের কিছু সূত্র আলোচনা করি, কারণ গোলকের অঙ্ক করতে গেলে এই সূত্রগুলি জানা অবশ্যই জরুরি, না হলে গোলকের অঙ্ক তোমরা বুঝতে পারবে না। দেখো নাম্বার 1, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, এটা সূত্র হলো 4 রেডিয়ান আর স্কোয়ার। এই রেডিয়ান, এটাকে রেডিয়ানও বলা হয়, পাইও বলা হয়, এটার মান হলো 22/7। তার প্রথম সূত্র গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4 রেডিয়ান আর স্কোয়ার। 2 নম্বর সূত্র মনে রাখবে, তোমাদের একটু খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নিবে। তারপর গোলকের আয়তন ফর্মুলা হলো 4/3 রেডিয়ান আর কিউব। এবার 3 নম্বর সূত্র অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্র মানে হাফ বাটি যাকে বলা হয়, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার। এবার নাম্বার 4 অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। যদি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলে তাহলে 3 রেডিয়ান আর স্কোয়ার। আমি আগেই বলেছি রেডিয়ানের মান হলো 22/7। এবার অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন জানতে চাইলে ফর্মুলা হবে 2/3 রেডিয়ান আর কিউব। তাহলে তোমরা খাতায় এই সমস্ত অঙ্ক সূত্র টুকে নাও আর মুখস্থ করবে অবশ্যই। তাহলে আমরা এবার মেন অঙ্কে যাই। প্রশ্ন, এর আগের অঙ্ক আমরা পার্ট 36 নম্বর ভিডিওতে আলোচনা করেছি। 13 নম্বর প্রশ্ন কি বলেছে যে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে একটা ভূগোলক রয়েছে যার ব্যাসার্ধ হলো 14 সেমি। ওকে, ওই ভূগোলকের মধ্যে দুটি ছিদ্র রয়েছে, যেটি বক্রতলে দুটি ছিদ্র রয়েছে, যেটি হলো 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি ছিদ্র রয়েছে। তাহলে প্রশ্ন করা হলো যে ওই ভূগোলকটির ধাতব পাতের ক্ষেত্রফল কত। ক্লিয়ার? তাহলে আমরা বের করি। প্রথমেই দেওয়া আছে আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেমি, তা ভূগোলকটির ব্যাসার্ধ 14 সেমি। তাহলে ভূগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা আমরা আগেই আলোচনা করেছি, যে ফর্মুলা 4 রেডিয়ান আর স্কোয়ার। 4 রেডিয়ান আর স্কোয়ার, 4 লিখলাম, রেডিয়ানের মান হলো 22/7 আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত 14। তাহলে কি 14 মাথায় স্কোয়ার, মানে আমরা 14 দুইবার লিখবো, ওই জন্য আমরা এখানে 14 দুইবার লিখলাম। এবারে যদি কাটাকাটি করি 7 দিয়ে, যদি এই 14কে কাটাকাটি করি 7 দুগুণে 14 2, 2 এর সঙ্গে যদি 14 গুণ করি 14 দুগুণে 28, আর 22-এর সঙ্গে 4 গুণ করলে 88, 88-এর সঙ্গে 88 যদি গুণ করি তাহলে 2464 বর্গ সেমি। তাহলে আমরা বলতে পারি ভূগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল দাঁড়ালো 2464 বর্গ সেমি। কিন্তু দেখো এখানে 0.7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি ছিদ্র রয়েছে। তাহলে ওই দুটি ছিদ্র রয়েছে, ওই ছিদ্রের ক্ষেত্রফল তাহলে বের করব। তাহলে ক্ষেত্রফল কি বের করব, রেডিয়ান আর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে কি রেডিয়ানের মান হলো 22/7, আর এর মান 0.7, স্কোয়ার বলে আমরা দুইবার লিখলাম। তাহলে 22/7 গুণ, এবার 7 লিখলাম, পয়েন্টের জন্য 1, একটা সংখ্যা আছে বলে আমরা একটা 0 দিলাম, গুণ, একইভাবে 7 নিচে 10। এটাকে যদি আমরা কাটাকাটি করি সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে 1.54 বর্গ সেমি। এটি একটির ছিদ্রের ক্ষেত্রফল হলো 1.54 সেমি। তাহলে দুটির কি হবে, 2 দিয়ে গুণ করব বলে আমরা 2 দিয়ে গুণ করলাম, 3.08 বর্গ সেমি। তাহলে ভূগোলকটির প্রথমে বেরিয়েছিল এটি সমগ্রতলের ক্ষেত্রফল, যেহেতু ওখানে দুইটি ছিদ্র ছিল, ওই দুটি ছিদ্রের ক্ষেত্রফল হলো এটা। তাহলে প্রকৃতপক্ষে ভূগোলকটির ক্ষেত্রফল কত হবে, তাহলে এটার সঙ্গে আমাদের ছিদ্রের যে ক্ষেত্রফল আমরা বিয়োগ করব। তাহলে দেখো ছিদ্র বাদ দিয়ে ভূগোলকটির গোলকের অংশের ধাতব পাত্রের ক্ষেত্রফল বিয়োগ করলাম, বিয়োগ করার পরে হলো 2460.92 বর্গ সেমি। আমাদের উত্তর হয়ে গেল। আমরা 13 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা
14 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসাব করে লিখি। তাহলে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের আমরা আয়তন বের করব, আর 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেটের আয়তন বের করব। তাহলে প্রথমটার যে আয়তন সেটাকে দ্বিতীয়র যে আয়তন বের হবে ভাগ করব, ভাগ করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। তাহলে দেখো 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন, আয়তনের ফর্মুলা হলো 4/3 রেডিয়ান আর কিউব, এটা সূত্র। তাহলে আর এর মান ব্যাসার্ধ কত দেওয়া আছে? 8 সেমি, ওই জন্য আমরা 8 এর মাথায় কিউব লিখলাম। এবারে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন, এবার কত সেমি? 1 সেমি। 1 সেমি আয়তন 4/3 রেডিয়ান আর কিউব, আর এর মান এবার কত? 1। ক্লিয়ার? এবার নিরেট গুলির সংখ্যা, নিরেট গুলির সংখ্যা আমরা বের করব। তাহলে প্রথম যে আয়তন সেটাকে দ্বিতীয় আয়তনে ভাগ সহকারে লিখলাম। তাহলে 4/3 রেডিয়ান, 4/3 রেডিয়ান কেটে গেল। তাহলে 8 এর মাথায় 3 আর নিচে 1 এর মাথায় 3। 1 এর মাথায় 3 মানে 1ই হয়, 1ই হয়, আর 8 এর মাথায় 3 মানে 3টে 8কে যদি আমরা গুণ করি তাহলে 512টি। তাহলে আমরা বলতে পারি নির্ণয় নিরেট গুলির সংখ্যা হবে 512টি। এবার আমরা 15 সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব, এমসিকিউ, যেটা যে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন, নিরেট গোলকের আয়তন, এটার উত্তর হবে অপশন এ 32 রেডিয়ান আর কিউব বাই 3। কেউ যদি এটা করতে চায় তাহলে আমি এখানে করে দেখিয়ে দিয়েছি, তোমরা করতে পারো। নিরেট গোলকের আয়তন ফর্মুলা বসিয়ে কাটাকাটি করে আমাদের এটা উত্তর দাঁড়ালো। এবার আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। এবার আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাই ধরি দুটি নিরেট গোলকের ব্যাসার্ধ যথাক্রমে r1 একক এবং r2 একক। তাহলে শর্তানুসারে যে প্রথমটির আয়তন 4/3 রেডিয়ান আর কিউব, দ্বিতীয়টির আয়তন 4/3 রেডিয়ান আর কিউব, যেটা অনুপাত এখানে দেওয়া আছে 1/8। তাহলে আমরা এটা ভগ্নাংশ সহকারে লিখলাম। লেখার পরে এখানে যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করার ফলে আমাদের 1/2 আসলো। তার নিরেট গোলক দুটি সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে কি হবে? এটার স্কোয়ার ব্যাসার্ধের স্কোয়ার, ব্যাসার্ধের স্কোয়ার যদি 1 এর মাথায় স্কোয়ার করি 1 হয়, আর 2 এর মাথায় স্কোয়ার করলে 4 হবে, তাহলে 1:4। তাহলে অপশন বি তোমরা সরাসরি এখানে দাগিয়ে নিতে পারো যে অপশন বি 1.4, অথবা অঙ্কটা বুঝে বুঝে নিজের খাতায় লিখে নিতে পারো। এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান দেখো। 3 নম্বর প্রশ্ন, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। ক্লিয়ার? 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধ গোলক আছে, তার সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, ফর্মুলা 3 রেডিয়ান আর স্কোয়ার, এটা কিন্তু আমাদের সূত্র, আমরা প্রথমে আলোচনা করেছি যে 3 রেডিয়ান আর স্কোয়ার। 3 রেডিয়ান লিখলাম, আর মানে কত? 7, 7 এর মাথায় স্কোয়ার, তাহলে 7 7 49, 49-এর সঙ্গে যদি 3 গুণ করি 147 রেডিয়ান, মানে অপশন সি। তাহলে 15 3 নাম্বার করলাম। এবার 4 নম্বর প্রশ্নের সমাধান করব। দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত? ক্লিয়ার? তাহলে ধরি দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে r1 একক এবং r2 একক। তাহলে আয়তন যদি আমরা বের করি নিরেট গোলকে, ফর্মুলা 4 রেডিয়ান আর স্কোয়ার। তাহলে দ্বিতীয়টার হবে 4 রেডিয়ান আর স্কোয়ার, r2টাকে আমরা দ্বিতীয়র ব্যাসার্ধে ধরেছিলাম, অনুপাত দেওয়া আছে 16/9। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি 4 রেডিয়ান আর 4 রেডিয়ান কেটে গেল, তাহলে কি r1 স্কোয়ার r2 স্কোয়ার থাকলো। যেহেতু দুই দিকে স্কোয়ার আছে বলে আমরা ব্র্যাকেটের বাইরে স্কোয়ার করলাম, আর এখানে 4 4 16, 3 3 9, বাইরে স্কোয়ার করে দিলাম। তাহলে দুই দিকে স্কোয়ার যদি কেটে যায় r1 r2 = 4/3। এবার নিরেট গোলক দুটি সমগ্র তলের ক্ষেত্রফল বলনা কিউব করতে হবে। তাহলে আমরা কিউব করলাম, 4 এর মাথায় কিউব করলে 64, আর 3 এর মাথায় কিউব করলে 27। তাহলে সেক্ষেত্রে আমাদের অপশন এ 64:27
হলো। তাহলে এটা 15 নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম। দেখো এবার আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করব। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 3 গুণ আয়তনের সংখ্যা মানে সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে ধরি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক। তাহলে শর্ত অনুসারে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা 4 রেডিয়ান r স্কোয়ার, আর যেটা বইতে আমাদের দেওয়া আছে 3 গুণ তার। তাহলে কি আয়তনের বক্রতলের ক্ষেত্রফলের 3 গুণ বলে আমরা 3 লিখলাম, আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। এবার এটাকে আমরা যদি কাটাকাটি করি 3 3 কাটা গেল, এখানে 4 রেডিয়ান r কিউব, এখানে 4 রেডিয়ান r স্কোয়ার। তাহলে r ইকুয়াল টু শুধুমাত্র কত থাকবে 1। তাহলে আমাদের উত্তর হলো অপশান 1। এবার আমরা বি এর প্রশ্নের সমাধান করব। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। নাম্বার 1, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। এটার উত্তর হবে মিথ্যা। বি এর রোমান হরফে 1 উত্তর হবে মিথ্যা। এবার আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। এটা সত্য হবে। এটা উত্তর কি হবে? সত্য। এবার সি এর শূন্য স্থান পূরণ করছি। একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম, অ্যান্সার হবে গোলক। নাম্বার সি এর রোমান হরফের 2। একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা হবে ড্যাশ, অ্যান্সার হবে কি একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা একটি, যেমন বাটি, যে কোনো হাফ বাটিকে বলা হবে। তাহলে সি এর রোমান হরফে 2 উত্তর কত বললাম? 1। এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল ড্যাশ বর্গ একক হবে। অ্যান্সার হবে 12 রেডিয়ান r স্কোয়ার বর্গ একক। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 12 রেডিয়ান r স্কোয়ার বর্গ একক। অ্যান্সার 12 হবে। তোমরা যদি কেউ করে নিতে চাও, এই যে করে দিয়েছি, তোমরা দেখে দেখে করে নিতে পারো। তাহলে আমরা একটা সি এর 3 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 16 রোমান হরফের 1 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। বলেছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামানের সমান। তাহলে অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে তা লিখি। তাহলে ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো r একক। তাহলে নিরেট অর্ধগোলকের আয়তন, তাহলে আয়তন আমরা ফর্মুলা জানি যে 2/3 রেডিয়ান r কিউব। তাহলে নিরেট অর্ধগোলকের আয়তন এই সূত্র অনুযায়ী বসালাম। এবার সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3 রেডিয়ান r স্কোয়ার। তাহলে আমরা 3 রেডিয়ান r স্কোয়ার লিখলাম। এবার বলেছে যে অর্ধগোলকের আয়তন সমগ্র তলের ক্ষেত্রফলের সমান। তাহলে দেখো আমরা প্রথমে আয়তন লিখলাম, সমান সমান যে ক্ষেত্রফল ছিল ক্ষেত্রফল, যেহেতু সমান বলেছে বলে আমরা মাঝখানে সমান সমান দিলাম। এবার দেখো আমরা এবার কাটাকাটি করব। কাটাকাটি করার আগে ভালো করে লক্ষ্য করো। দেখো r কিউব, এখানে r স্কোয়ার সমান সমান 3 রেডিয়ান, এই 3 উপরে চলে আসলো বজ্রগুণ কোণাকুণি, আর 2 নিচে লিখলাম, 2 পাই আমরা নিচে লিখলাম। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো এখানে পাই আর পাই কেটে গেল। আচ্ছা, এবার তাহলে এখানে 3 পাই আর পাই যদি হলো কেটে যায়, তাহলে নিচে শুধুমাত্র আমাদের, তাহলে দেখো রেডিয়ানের এখানে 3 আর 3 গুণ করলে 3 3 কে 9, নিচে হলো 2 দিয়ে যদি আমরা 9কে ভাগ করি তাহলে 4.5 হবে। তাহলে আর মানে অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের বের হলো 4.5 একক। তাহলে 16 নম্বর প্রশ্নের রোমান হরফের 1 সমাধান করলাম। এবার আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্বা বৃত্তাকার চঙ্গের বক্রতলের ক্ষেত্রফলের সমান। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর লম্ব বৃত্তাকার চঙ্গের বক্রতলের ক্ষেত্রফলের সমান। বলেছে চংটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ে 12 সেমি।
চংটির উচ্চতা আর বেশের দৈর্ঘ্য উভয়ে 12 সেমি। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা হিসাব করে লিখি। ক্লিয়ার? তাহলে ধরি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি আমরা ধরলাম। তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র 4 রেডিয়ান আর স্কোয়ার, মানে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা 4 রেডিয়ান আর স্কোয়ার। ক্লিয়ার? এবার লম্ববৃত্তিকা চঙ্গের বেশ দেওয়া ছিল 12 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? 12/2 সমান 6 সেমি। তাহলে লম্ববৃত্তিকা চঙ্গের বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা 2 পাই আর ব্যাসার্ধ কত আছে? ব্যাসার্ধ 6 আর 12 সম্পূর্ণটা যেহেতু আমাদের এখানে দিয়েছিল উভয়ে 12 সেমি, ওই জন্য গুণ 12 সেমি। তাহলে লম্ববৃত্তিকা চঙ্গের সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার আর এইচ যাকে বলা হয় আর এইচ। আর এর মান হলো কি 6, এইচ এর মান হলো কত? 12। তাহলে সবটাই গুণ সহকারে আমরা লিখলাম। এবার বলেছেন যে তার বক্রতলের ক্ষেত্রফল আর চঙ্গের বক্রতলের ক্ষেত্রফলের সমান। তাহলে শর্তানুসারে আয়তনিক ক্ষেত্রফল সমান সমান বক্রতলের ক্ষেত্রফল আমরা সমান সমান সহকারে লিখলাম। লেখার পরে আর স্কোয়ার সমান সমান উপরে যেটা ছিল লিখলাম আর 4 রেডিয়ান নিচে। তাহলে রেডিয়ান আর রেডিয়ান কেটে গেল। এই 2 দিয়ে যদি 4কে কাটি তাহলে 2 দুগুণে 4 2 হয়। 2 দিয়ে যদি 6কে কাটি 6 দুগুণে 12। 6 আর এই 6 গুণ করলে 6 6 36। তাহলে আর স্কোয়ার সমান সমান 36। তাহলে আর ইকুয়াল টু কত? 6 6 6 36 স্কোয়ার স্কোয়ার কেটে গেল, আর এর মান 6 দাঁড়ালো। তাহলে আমরা এখানে বলতে পারি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 6 সেমি। তাহলে দেখো ষোলোর রোমান হরফে 2 নাম্বার প্রশ্নের সমাধানে উত্তর আমাদের বের হলো 6 সেমি। এবার আমরা 16-র 3 নাম্বার প্রশ্নের সমাধান করব। একটি নিরেট অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, একটি নিরেট অর্ধ গোলক আছে তার সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। বলেছে অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হিসাব করে লিখি। ক্লিয়ার? তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল আর একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে অর্ধগোলক আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বের করতে হবে। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ আমরা R1 একক ধরলাম। আচ্ছা, গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা ধরলাম R2। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের সূত্র হবে 3 রেডিয়ান আর স্কোয়ার। আর R1টাকে আমরা প্রথমে ধরেছি আর স্কোয়ার দিলাম বর্গ একক। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা 4 রেডিয়ান আর স্কোয়ার। তাহলে দেখো অর্ধগোলকের ক্ষেত্রফল আর গোলকের ক্ষেত্রফল পরস্পর সমান বলে আমরা সমান সমান সহকারে লিখলাম। এবার দেখো R1 স্কোয়ার আর এখানে R2 স্কোয়ার নিচে লিখলাম সমান সমান 4 রেডিয়ান আর 3 রেডিয়ান নিচে। তাহলে দেখো এখানে দুই দিকে স্কোয়ার আছে, ব্র্যাকেটের বাইরে আমরা স্কোয়ার লিখলাম। আচ্ছা, এখানে রেডিয়ান আর রেডিয়ান কেটে দিলাম। রেডিয়ান রেডিয়ান যদি আমরা কেটে দিই তাহলে এখানে আমাদের 4/3 থাকে। 4-এর বর্গমূল কত? 4-এর বর্গমূল হলো 2 আর নিচে 3-এর বর্গমূল না, ওই জন্য রুট সহকারে এটা মান থেকে গেল। ক্লিয়ার? মানে উভয় দিকে আমরা বর্গ করলাম। উভয় দিকে বর্গ করার পরে R1 স্কোয়ার স্কোয়ার যদি হলো কেটে যায়, স্বাভাবিকভাবে স্কোয়ার স্কোয়ার কেটে গেল। তাহলে R1 R2 সমান সমান 2:√3, মানে ভগ্নাংশ আছে, এটা অনুপাতে সহকারে লিখলাম। তাহলে আমরা অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত আমাদের দাঁড়ালো 2:√3। তাহলে 4 নাম্বার প্রশ্নের সমাধান হলো। এর আগেটা আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান করলাম, ওটা 4 নাম্বার ভুল বললাম আমি, 3 নাম্বার। এবার আমরা 4 নাম্বার প্রশ্নের সমাধান করব। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S এবং আয়তন V হলে S³ V2 এর মান কত তা হিসাব করে লিখি বা তা লিখি। তাহলে ধরি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য R একক। তাহলে দেখো আর একক যদি হয় এস মানে আমরা ধরেছি ক্ষেত্রফল। তাহলে এস মানে ক্ষেত্রফল ইকুয়াল টু কত? ক্ষেত্রফল মানে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমাদের 4 রেডিয়ান আর স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল মানে এস সমান সমান 4 রেডিয়ান আর স্কোয়ার। তারপরে ভি মানে হলো আয়তন, এটার সূত্র আমাদের 4/3 রেডিয়ান আর কিউব। তারপর এই মানটা S³/V2 যেটা ছিল সেটা লিখলাম, এস এর মান লিখলাম, ভি এর মান লিখলাম। এস এর মাথায় কিউব ছিল,
বলে আমরা ব্র্যাকেটের বাইরে কিউব দিলাম, আর ভি এর মাথায় স্কোয়ার ছিল, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিলাম। এবার 4-এর মাথায় কিউব করলে 64, 3-এর মাথায় কিউব, আর আর 2 আর 3, 3 দুগুণে 6, আর-এর মাথায় 6। একইভাবে এই মানটা আমরা বের করলাম। করার পরে দেখো এখানে আমরা কাটাকাটি করছি। এখানে যদি আর6 কেটে গেল, রেডিয়ান 3টা আছে, এখানে নিচে 2টা আছে, তাহলে কেটে গেলে উপরে একটা রেডিয়ান থাকবে। আচ্ছা, এবার 64 সঙ্গে 9 উল্টে গেল, 9 আর 16 নিচে, এটাকে আমরা কাটাকাটি করলাম, তাহলে 36 রেডিয়ান দাঁড়ালো আমাদের উত্তর। 4 নম্বর প্রশ্ন 16, 4 নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম। এবার আমরা 16-র 5 নম্বর প্রশ্নের সমাধান করব, মানে এই অধ্যায়ের লাস্ট অঙ্কের সমাধান আমরা করব। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় হিসাব করে লিখি। এই প্রশ্নটা কিন্তু তোমাদের খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে শুনো, মনোযোগ সহকারে প্রশ্নটা শুনো, যে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% যদি আমরা বৃদ্ধি করি, তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। আচ্ছা, চালু করি। তো ধরি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো আর একক, আর গোলকের গোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র 4 রেডিয়ান আর স্কোয়ার। এবার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলো, তাহলে দেখো প্রথমে আমরা আর ছিল 50% বৃদ্ধি করা হলো, কার ব্যাসার্ধের মানে আর এর, ওই জন্য আর গুণ 50/100, কাটাকাটি করার ফলে আমাদের আর প্লাস আর বাই 2, তাহলে এটা যদি আমরা লসাউ করি 2 নামবে, 2-এর সঙ্গে যদি আমরা আর গুণ করি 2r প্লাস আর, মানে 3r/2 একক, মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য 3r/2 একক। এবার হলো গোলকের বক্রতলের ক্ষেত্রফল। এবার গোলকের বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা হলো 4 রেডিয়ান আর স্কোয়ার। 4 লিখলাম রেডিয়ান, আর এর মান 3r/2, স্কোয়ার দিলাম সূত্রের স্কোয়ার। তাহলে দেখো এখানে যদি আমরা করি 2-এর মাথায় স্কোয়ার, 2 দুগুণে 4, 3 3 9, আর এর মাথায় স্কোয়ার, তাহলে 4 আর এই 4 কেটে গেল, তাহলে শুধুমাত্র রেডিয়ান থাকলো, আর 9 রেডিয়ান আর স্কোয়ার, তাহলে 9 রেডিয়ান আর স্কোয়ার বর্গ একক। এবার বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রথমে আমাদের ক্ষেত্রফল একটা আলাদা ছিল, এটা ক্ষেত্রফল ছিল, আর পরবর্তীতে ক্ষেত্রফল হলো এটা, তাহলে বৃদ্ধি পেয়েছে, আমরা বিয়োগ করব, তাহলে পরবর্তীতে সঙ্গে প্রথমের ক্ষেত্রফল বিয়োগ করার ফলে 5 রেডিয়ান আর স্কোয়ার বর্গ একক। এবার বক্রতলের ক্ষেত্রফল শতকরা মানে 100 কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে দেখো 5 রেডিয়ান আর স্কোয়ার বাই 4 রেডিয়ান আর স্কোয়ার গুণ 100, তাহলে এটা সবটা যদি কাটাকাটি করি আমরা, রেডিয়ান আর স্কোয়ার কেটে গেল, তাহলে 4 দিয়ে যদি আমরা 100কে কাটাকাটি করি, তাহলে 25, 4 25 সঙ্গে 125, 25-এর সঙ্গে যদি 5 গুণ করি, 5 25 সঙ্গে 125, তাহলে আমাদের শতকরা বৃদ্ধি পেয়েছে 125 সেমি। তাহলে দেখো 16-র আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করলাম। তাহলে আমরা এই ভিডিওতে তোমাদের আমি আলোচনা করলাম 13 নম্বর থেকে একদম 16 রোমান হরফের 5 নম্বর অবধি। তাহলে দেখা হবে এর পরের ভিডিও।